দেখো শুরু হয়ে গেছে, ঠিক আছে, আপনি শুরু করতে পারেন, কেউ এসে যাবে। আসুক একজন, ঠিক আছে। এসছেন মিতালি এসছেন, মিতালি এসছেন, সুবীর দাদা এসছেন। আপনি শুরু করুন, ঠিক আছে, টাইম নষ্ট করবেন না। শুরু করুন। নমস্কার, সকলকে আমার সান্ধ্য শুভেচ্ছা জানাই। আজকে সপ্তক এই ফেসবুক পেজ থেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান নিয়ে লাইভে এসেছি এবং এই সপ্তক পেজের যিনি কাণ্ডারি, যিনি শ্রীমতী মিতা মণ্ডল দিদিকে আমার অন্তরের শ্রদ্ধা এবং অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর সত্যি কথা বলতে এমন একটা সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি, এখন প্রত্যেকে দাঁড়িয়ে আছে এমন একটা সময়ের মধ্যে, মানে সত্যি বলতে গান বাজনা খুব মানে মন থেকে এখন মানে সেই মনে সেই অবস্থানটা নেই আমাদের কারোরই, যে গান বাজনা শোনা অথবা গান গাওয়ার সেই পরিস্থিতিটা। কিন্তু মানে এমন একটা বিক্ষিপ্ত হয়ে আছি আমরা প্রত্যেকেই মনের দিক থেকে, ভীষণ চঞ্চল এবং অস্থিরতা একটা সবসময় মনের ভেতর কাজ করছে প্রত্যেকের। সব কাজই হচ্ছে, সব কিছুই আমাদের চলছে কাজ, কিছু তো দিন তো থেমে থাকবে না, কিন্তু তার মাঝেই একটা অদ্ভুত একটা মনের কোনায় একটা কোথায় যেন ভীষণ একটা ক্ষত, যেটা নিয়ে আমরা চলেছি। কিন্তু তবুও সময় তো থেমে থাকবে না, আমাদেরও চলতে হবে। তা সেই জন্যেই আর কি এই রবি ঠাকুরকে আশ্রয় করা, কবিগুরুর গানকে বারবার আমরা অন্তরে ধারণ করে সেই বাণীকে আমরা মনের ভেতর লালন করি এবং নিজেদেরকে সমৃদ্ধ করি এবং নিজেদেরকে শক্ত করা, নিজেদের মনকে শক্ত করা, নিজেদের এগিয়ে চলাটাকে আরও সহজ হয় যাতে, সেই জন্য আমরা রবি ঠাকুরকে আশ্রয় করি প্রতি মুহূর্তে। তিনি আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী, তাকে ছাড়া আমাদের বোধহয় এক মুহূর্ত মানে চলবে না, তাকে ছাড়া আমাদের। তাই সেই জন্যই আজকে এরকম একটা পরিস্থিতির মাঝেও আমরা তারই কিছু গান নিয়ে লাইভে এসেছি, শোনাবো, আমি চেষ্টা করব। প্রত্যেকেরই খুব বিষণ্ণ আমাদের মনের অবস্থা, কিন্তু তার মাঝেও এইটুকু তাকে আশ্রয় করে একটুখানি নিজেকে সবল করা, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর যারা রয়েছেন সাথে সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। আর আমাকে আজকে তবলায় সহযোগিতা করছেন শ্রী অরূপ ঘোষ দাদা, দাদাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে শুভ সন্ধ্যা। আমি তাহলে শুরু করছি। মিতা মণ্ডল রয়েছেন, দিদি রয়েছেন, সুবীর রায় রয়েছেন, মন্দিরাদি রয়েছে, নয়নাংশুদা রয়েছেন, জগৎকান্তি বিশ্বাস দাদা রয়েছেন, সৌম্যদীপ দাস দাদা রয়েছেন, মিতা চৌধুরী দিদি রয়েছে। খুব ভালো লাগছে,
সাথে থাকো, যতটুকু সময় প্রত্যেকে দিতে পারো সাথে থাকলে ভালো লাগবে। আমি আমার মতো করে শুরু করি। পূজা পর্যায়ের একটি গান দিয়ে আমি শুরু করছি। মিতাদি একটু বলে দেবেন যখন প্রথম গানটা চলবে সাউন্ডটা ঠিকঠাক আসছে হ্যাঁ, কিনা? একটু ঠিক আসছে কিনা সাউন্ডটা একটু জানালে আমাদের ঠিক করে নিতে সুবিধা হবে। চলুন। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিকর বিকর প্রেম পাষাণ হৃদয়ে, বিকর বিকর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে
পঙ্কজ কুমার সেন এসেছেন, ভালো লাগছে দাদা। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি রয়েছেন, ভালো লাগছে। মিতা হালদার দিদি রয়েছেন, শিপ্রা মজুমদার দিদি রয়েছেন। হ্যাঁ মিতাদি, আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কাঞ্চন কুমার দাস রয়েছেন, ভারতীদি রয়েছ। একটু শান্তি পেতে তোমার গান শুনতে এলাম, অনেক পাওয়া দিদি। মন্দিরাদি রয়েছে, সর্বত্র শান্তি বিরাজ করুক, সুন্দর সূচনা সঙ্গীত। তোমাকে আর অরূপ ভাইকে শুভকামনা জানাই, অনেক ভালোবাসা দিদি। শিপ্রা মজুমদার রয়েছে, সৌম্যদীপ রয়েছেন, সুমনা এসছো, খুব ভালো লাগছে। সুমনা লিখেছে, খুব ভালো লাগলো। ফুলকুমার বেরা দাদা রয়েছেন, খুব ভালো লাগছে দাদা, থাকুন। লিপিকা সিনহা রয়, আচ্ছা থাকুন দিদির সাথে, ভালো লাগছে। ছিলেন যেন দুই একজন, ঠিক আছে, পরে আবার দেখছি আমি। হারমোনিয়ামের সাউন্ড বেশি, একটু তানপুরাটা কমিয়ে দেবেন সামান্য, এখনই না, আমি বলে দিচ্ছি। চলুন, দিন তানপুরা দিন, এবার কমান, আরো কমান, ব্যাস ঠিক আছে। আমি আমার পরবর্তী নিবেদনে যাচ্ছি। সরিয়ে দেবে? একটু দূরে ট্রান্সলেট, ঠিক আছে। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হতো লুটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এমন করে আমার হায়, কে বা কাঁদায় সে জল ভিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে, রইল
বলছি যে বলছি যে কানে হেডফোন দিয়েছে এমনি শুনুন তো। চা দিন একটু আকাশ জুড়ে
তুলে নেবেন এটা। বি ফ্ল্যাট, হুম, বি ফ্ল্যাট। ওইটা ওইটা, হ্যাঁ চলো। আপনি অবসরীয় করা যেত যেটা খুশি, আপনি অবসরীয় করা যেত যেটা খুশি। যেটা খুশি করো। তাহলে এতে করছি। আচ্ছা ঠিক আছে। আমি কবিগুরুর স্বদেশ পর্যায়ের একটি গান এখন নিবেদন করছি। আপনি অবাস হলে তবে বল দেবে তুই কারে, আপনি অবাস হলে তবে বল দেবে তুই কারে, আপনি অবাস হলে উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে, আপনি অবশ হলে তবে বল দিবে তুই কারে, আপনি অবশ হলে। করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, সবাই তখন সাড়া দেবে, ডাক দিবি তুই জানে, আপনি অবশ হলে তবে বল দিবি তুই কারে, আপনি অবশ হলে। বাহির যদি হলে পথে ফিরিস নে আর কোনো মতে, বাহির যদি হলে পথে ফিরিস নে আর কোনো মতে, থেকে থেকে পিছন পানে যাস নে বারে বারে, নেই
করছেন, নিচের দিকেই আছে একদম, এটা ঠিক আছে, স্ক্রল করে পরে তুলবেন আস্তে আস্তে। হ্যাঁ, আমার লাগলো মিতা মণ্ডল দিদি তো রয়েছেনই, ভারতীদি রয়েছ, উপমা মন ভালো করে দিচ্ছ, তোমার গানে শান্তি পাচ্ছি। কবিগুরুর গান সঠিকভাবে গাইলে শান্তি পাওয়া যায়। হ্যাঁ দিদি, আমার খুব মানে সামান্য চেষ্টা, ওটুকুই প্রয়াস সঠিকভাবে গাইতে পারি, শান্তিটুকু দেওয়ার জন্যই। অরুণাভ আইচ ভৌমিক রামকেলি রাগ আশ্রিত এই গান 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে উপমায় একটি বিরল গীত গান গাইলেন বড় অনুভবী প্রয়াসে ধন্য শিল্পী। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ দাদা। মামনি হ্যাঁ দিদি এসছেন, দারুণ, খুব ভালো লাগছে দিদি, সাথে থাকলে। জ্যোতির্ময় মুখার্জি দাদা রয়েছেন, চমৎকার পরিবেশন, অপূর্ব নিবেদন, খুব ভালো লাগলো গানটা, ধন্যবাদ দাদা, সাথে থাকুন। তো ধুয়ে দাও। এখন রাখুন, আমি ঢেলে নেব। ও আচ্ছা, মামনি, আচ্ছা দিদি আপনি খুব অসুস্থ লিখেছেন, তাই তোমার আমন্ত্রণে আমি এসেছি। হ্যাঁ, আমি তো আপনাকে চেয়েছিলাম দিদি, খুব ভালো লাগছে তোমার সুমধুর কণ্ঠে, কবিগুরুর গান শুনে ভরে গেল মন। আহা, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা। আপনি অসুস্থ শরীরে এসেছেন, মানে সময় দিয়েছেন, গান শুনছেন, আমি সত্যি ভীষণ আনন্দ পেলাম দিদি, কিন্তু যতটুকু পারবেন ততটুকুই থাকবেন, মানে শরীরকে উপেক্ষা করে কিছু নয়। অপর্ণা ব্যানার্জি, শিবেশ ভাই এসছো দিদি, দেখছি। হ্যাঁ ভাই, সাথে থেকো, অনেক ভালোবাসা। একটু জলটা ঢেকে দিও একটু জলটা। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমার এই পথ চাওয়াতে, হ্যাঁ করুন। সাউন্ডটা ঠিক আসছে কিনা তো জানা গেল না। হ্যাঁ, সাউন্ড কি ঠিক আসছে, মানে পৌঁছচ্ছে সকলের কাছে? হারমোনিয়াম, আমার কণ্ঠ, তবলা এবং তানপুরা, মানে এই ব্যালেন্সটা কি ঠিক আছে? একটু যদি জানালে ভালো হয়, মানে কেউ যদি জানাতেন লিখে তাহলে ভালো হতো। নিশ্চিত সহায়তা করে নিতাম। ঠিক আছে, মন্দিরাদি বলছেন তো ভালো লাগছে, তার মানে হয়তো ঠিকই পৌঁছাচ্ছে। হ্যাঁ, দিদিরা ভালো বলছেন, ভালো লাগছে, তাই। হ্যাঁ, সব ঠিক আছে, চলুন। আচ্ছা, ঠিক আছে। নিষিদ্ধ শয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তর্যামী, নিষিদ্ধ শয়নে ভেবে রাখি
ভক্তি গানে যাই। কোনটা বলবো? আমি পথ চলা। অনেকটা আছে। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। অভিমানের বদলে আজ নেব তোমার মালা। নিশেষে শেষ করে দে চোখের জলের পালা। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের পরে। আমার কঠিন হৃদয়টারে দিলেম ফেলে পথের ধারে। তোমার চরণ দেবে তারে মধুর পরশ ভাষান গালা। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে। আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে। তোমার চরণ দেবে তারে মধুর পরশ ভাষান গালা। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। ছিল আমার আধার খানি তারে তুমি নিলে টানি। ছিল আমার আধার খানি তারে তুমি নিলে টানি। তোমার প্রেম এলো যে তোমার প্রেম এলো যে আগুন হয়ে করলো তারে আলা। সেই যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি। তারে উজাড় করে সাজিয়ে দিলেন
হ্যাঁ, অনেকেই এসছেন, সাথে আছেন অপর্ণা ব্যানার্জি, শিবেশ ভাই আছো, তপতি দাস কাকিমা রয়েছো, খুব ভালো লাগছে কাকিমা। মন্দিরাদি তো রয়েছো, কৃষ্ণ কিশোর দে দাদা রয়েছেন, খুব ভালো লাগছে। অরূপ ভাই খুব ভালো বাজাচ্ছ। হ্যাঁ, অরূপদার সঙ্গত খুব ভালো, ঠিক আছে। সাবলীলভাবে গাইতে পারি। মন্দিরা নিয়োগী দিদি আচ্ছা, বলছেন। কবিগুরুর গানে মনে শান্তি, মনে সত্যিই তাই মিতা দিদি, কবিগুরুর গানে আমরা শান্তি খুঁজে পাই এবং ওই জন্যই মানে প্রতি মুহূর্তে তাকে আমাদের আশ্রয় করে চলা, এবং নয়তো আমাদের কোনো উপায় নেই আর কি। সুবীর রায় দাদা রয়েছেন, শিল্পীদ্বয় তাদের নামের সার্থকতা বজায় রেখে অনুষ্ঠান পরিবেশন করার জন্য ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। শিপ্রা মজুমদার দিদি রয়েছেন, পঙ্কজ কুমার সেন দাদা রয়েছেন, অরুণাভ আইচ ভৌমিক রয়েছেন দাদা, খুব ভালো লাগছে। উপমা শুধু স্বরবিতান অনুসরণ করেন না, তার অন্তরের অন্তঃস্থলে যে সুরটি বেজে ওঠে তাকেই যেন প্রাণের বিনায় বেঁধে নেন। ধন্যবাদ দাদা। সুজিত কুমার পাল রয়েছেন, পিকে বিশ্বাস দাদা রয়েছেন। আমি প্রত্যেকের কমেন্টের মানে আমার কাছে কিন্তু ভীষণ মূল্যবান এই প্রতিটি মানে মতামত। আমার কোথায় ত্রুটি কোথায় ভুল সব জানাতে হবে, তা না হলে কিন্তু নিজেকে শুধরে নিতে পারবো না। হ্যাঁ, সবসময় আমি তো শিক্ষার্থী, আমি তো শিল্পী নই, মানে এখনও শিখছি, সবসময় শিখেই চলেছি, আগামী দিনেও শিখতেই চাই। গুরুমার কাছে এখনও শিখছি, মানে আমি শিখতে ভীষণ ভালোবাসি, কাজে আমাকে সব কিছুই বলতে হবে, ভালো মন্দ যেগুলো যা ঘটছে আমার গানের। আমি আমার নাম বলবো? হ্যাঁ, আমার গুরুমা তো শ্রদ্ধা শ্রী অপালে বসু সেন দিদির কাছে আমি এখনও রয়েছি, দিদির কাছে আমি শিখছি এখন। অসিত কুমার বোস দাদা রয়েছেন, সোমা রায় রয়েছে, দিলীপ পান্ডে দাদা রয়েছেন, প্রবাল দা এসছেন, খুব ভালো লাগছে। নিখিল নীল কমল বিশ্বাস, হ্যাঁ দাদা রয়েছেন, খুব ভালো লাগছে, অনেককে সাথে পেয়েছি আজকে। আমি প্রত্যেকের উত্তর পরে নিশ্চয়ই দেব। কৃষ্ণ কিশোর রায় দাদা রয়েছেন। কোনটা করবো? আমাদের পথটাতে ওটা কি করতে হবে? খোলে না ওটা চলে যাবে। কেন চাই? কোথায় সেটা নিয়ে? এই যে এইটা এইটা না না, কেন যে আছো গো মা মুখ পানে,
বুকের বেদনা রাখো মা মনে, নয়ন বারে নেবার নয়নে, মুখ লুকাও মাধুলি শয়নে, মুখ লুকাও মাধুলি শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে, শূন্য পানে যে প্রহর গুনে গুনে, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, শূন্য পানে যে প্রহর গুনে গুনে, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, দুঃখ জানায় কি হবে জননী, দুঃখ জানায় কি হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে, কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা, এরা চাহে না তোমার, চাহে না যে আপন মায়ের নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কে ভানে, কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা। এই গানটি এখন খুবই প্রাসঙ্গিক। আমি কান পেতে রই। এগুলো আছে সবই। চলো, বলবো না। এটা নেবো? বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সখে কবে, বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সখে কবে, ফুল ফুটেছে চারিপাশ, চাঁদ হাসিছে সুধাহাস, বায়ু ফেলেছে মৃদু শ্বাস, পাখি গাহিছে মধুরবে, তুই ফুটবি সখে কবে, বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সখে কবে, বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সখে কবে। রাতে পড়েছে শিশির কণা, সাথে দক্ষিণা বাই, রাতে পড়েছে শিশির কণা, সাথে বহিছে দক্ষিণা বাই, কাছে ফুলবালা সারি সারি, কাছে ফুলবালা সারি সারি, দূরে পাতার আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চায়, দূরে পাতার আড়ালে মুখের তারা মুখানি দেখিতে চায়, বায়ু দূর হতে আসিয়াছে, বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে, কচি কিশালায় গুলি রয়েছে নয়ন তুলি, কচি কিশালায় গুলি রয়েছে নয়ন তুলি, তারা শুধাইছে তাদের তুই ফুটবে
দেখেছো? হুম। করুন। দেখে না? দেখবেন? স্কেচ চেঞ্জ হবে নাকি? হ্যাঁ, রাজীব চন্দ্র রয়েছেন। ধন্যবাদ দাদা। সুবীর রায় রয়েছেন, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন রয়েছেন, মানসী দাস রয়েছেন, লিপিকা ভাদুরী দিদি রয়েছেন, খুব ভালো লাগছে। লিপিকা দিদি লিখেছেন অরূপ খুব ভালো, মানে অরূপ দাকে সাধুবাদ জানিয়েছেন, খুব ভালো। ধন্যবাদ দিদি। আমার এই গানটিতে একটু অসুবিধে হলো, আমি মাপ চেয়ে নিচ্ছি সকলের কাছেই। আমি আমার পরবর্তী নিবেদনে যাচ্ছি। স্কেচটা চেঞ্জ হবে। আমি একটি প্রেম এবং প্রকৃতি থেকে একটি গান গাই, বর্ষার গান। মেঘ ছায়ে সজল বায়ে মন আমার উতলা ঘরে সারা বেলা উতলা ঘরে সারা বেলা ঘর ডুব হাসে সুপ্ত বেদনা হায় রে মেঘ ছায়ে সজল বায়ে কোন বসন্তের নিশীথে যে বকুল মালা খানি পরালে কোন বসন্তের নিশীথে যে বকুল মালা খানি পরালে তার দলগুলি গেছে ঝরে তার দলগুলি গেছে ঝরে শুধু গন্ধ ভাসে প্রাণে মেঘ ছায়ে সজল বায়ে জানি ফিরিবে না আর ফিরিবে না জানি ফিরিবে না আর ফিরিবে না জানি পথ তব গেছে সুদূরে জানি ফিরিবে না আর ফিরিবে না পারিলে না তবু পারিলে না চির শূন্য করিতে ভুবন মম পারিলে না তবু পারিলে না চির শূন্য করিতে ভুবন তুমি নিয়ে গেছো মোর বাসে খানি তুমি নিয়ে গেছো মোর বাসে খানি নিয়ে গেছো তোমার গান মেঘ ছায়ে সজল
কোনটা? ওই করছি, একটা গোলাপ ফুল ফুটে আছে। ওটা। এটা বি ফ্ল্যাটে আছে। বি ফ্ল্যাট না, দরকার নেই। গোলাপ ফুল ফুটে আছে মধুপ কথা যাসনে, ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাসনে। গোলাপ ফুল ফুটে আছে মধুপ কথা যাসনে, ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাসনে। গোলাপ ফুল ফুটে আছে। হেথায় বেলা হোথায় চাপা সে ফালি হোথা ফুটিয়ে, হেথায় বেলা হোথায় চাপা সে ফালি হোথা ফুটিয়ে। ওদের কাছে মনের ব্যথা বল রে মুখ ফুটিয়ে। গোলাপ ফুল ফুটে আছে। ভ্রমর কহে হেথায় বেলা হোথায় আছে নলিনী, ওদের কাছে বলে যাহা আজিও যাহা বলিনি। ভ্রমর কহে হেথায় বেলা হোথায় আছে নলিনী, ওদের কাছে বলিব যাহা রাজিও যাহা বলিনি। মরবে যাহা গোপন আছে গোলাপে তাহা বলিব, মরবে যাহা গোপন আছে গোলাপে তাহা বলিব। বলিতে যদি জ্বলিতে হয় কাটারে ঘায়ে জ্বলিব। গোলাপ ফুল ফুটে আছে মধুপ কথা যাসনে, ফুলের মধু লুটিতে গিয়ে কাটার ঘা খাসনে। গোলাপ ফুল ফুটে আছে। নটা তো দিতে গেছে। ব্যাস, আমি আর শেষ গানে যাই আমার আজকে, একটু দেখে নিই। দেখে নিয়ে শেষ গানে চলো। আচ্ছা, দিতে গেছে। হ্যাঁ, আমরা টাইম তো অতিক্রান্ত, সময় তো চলে যাচ্ছে। সময়ের মতো সনত মিত্র দাদা এসেছেন। মুক্তকেশী দেব, হ্যাঁ, খুব ভালো লাগছে। সৌমিতা গোস্বামী রয়েছেন, প্রীতি জানা টিঙ্কু রয়েছেন, অরুণাভ দাদা রয়েছেন। হ্যাঁ, ভারতীদি লিখছ, আমার নিজের কথা নিজের আর বেশি নিজের মুখে বলতে পারি না, অসুবিধা হয়। দিদি সাথে থেকেও আশীর্বাদ করো। সুবীর রায় রয়েছেন, ডাক্তার বোনের স্মরণে যদি যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এই বাটে গানটি। সময় হবে না।
এই সময়ের ভেতর রূপঙ্কর রায়চৌধুরী রয়েছে, খুবই সুন্দর উপস্থাপনা। আচ্ছা, সুবীর রায় লিখেছে উপমা দিদি, অরূপ দাদা খুবই ভাগ্যবান, যন্ত্রের যন্ত্রণা আজ তাদের পোয়াতে হয়নি, এখনো পর্যন্ত খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, এটা আজকে আমাদের একটা প্রাপ্তি। মামনি দিদি লিখেছেন আমার সোমবার একটি অপারেশন হবে। তাহলে তো খুবই অসুস্থ আপনি দিদি, এইভাবেও যে এসছেন, আপনাকে আমি কি বলবো, মানে কোনো আমার ভাষা নেই সত্যি। আমি এইভাবে আপনি সাথে রয়েছেন, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ হয়ে উঠুন, সব কিছু খুব ভালোভাবে মিটে যাক। সরজিৎ বেটল, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা। ঠিক আছে, শেষ গানে চলে শেষ গান নেই। কোনটা করবো? আমার তো মারা গান। হুম। তাহলে শেষ গানে যাবার আগে একটু বলে যাই, বলা হলো না তো। সেটা কোথায় গেল? এটা বি ফ্ল্যাটে নিচ্ছি। এই, ওটা খোল আছে। বলে দেবো শেষ গানে যাচ্ছি। এবার আমি আজকের মতো আমার শেষ নিবেদনে চলে যাই। সময় অনেকটাই অতিক্রান্ত হয়ে গেছে, আমরা সময় পার করে চলে এসেছি, এবং এতক্ষণ সাথে যারা ছিলেন প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আমার অনেক প্রাপ্তি এটা যে এতক্ষণ সময় আপনারা দিলেন আমার গান শুনবার জন্য। আমি সত্যি অনুপ্রাণিত হলাম। আর প্রত্যেকের সুস্থতা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর মিতাদিকে কি বলবো, মিতাদি অসংখ্য ধন্যবাদ, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার পেজে আপনি আমাকে আজকে গাইবার সুযোগ করে দিয়েছেন, এবং খুব ভালো লাগলো আমার এখানে এসে। ভালো থাকবেন। আমি আমার শেষ নিবেদনে যাই। সুবিধার ওই গানটা আবার অমিতাদি বলছেন রিকোয়েস্ট করতে, যখন আমার পায়ের চিহ্ন। আচ্ছা, তাহলে একটু চেষ্টা করে দেখি। অমিতাদি একটু গান, তাহলে ঠিক আছে, ওই গানটা হোক। আর এটা একটু করে দিন, এইটা এটা তো হ্যাঁ হ্যাঁ করে দিন। হ্যাঁ, সপ্তক থেকে একটি বিজ্ঞপ্তি। কিছু ব্যক্তিগত কারণে আগামীকাল থেকে 15 দিন সপ্তকের সান্ধ্যকালীন লাইভ বন্ধ থাকবে। 31শে আগস্ট থেকে আবার সন্ধ্যাকালীন লাইভ শুরু হবে। সপ্তক থেকে এটা একটা বিজ্ঞপ্তি করা হয়েছে। আর রিকোয়েস্ট রয়েছে, ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখছি, কেমন একটু নোটেশন ওইখানে ওইটাতে দেখো তো কত নম্বরে আছে, স্বরলিপি কততে আছে দেখো, যখন পড়বে না আমার যখন পায়ে। পড়বে না আমার পায়ের চিহ্ন। কই এটা? না না, স্বরলিপিটা হ্যাঁ এই তো লেখা রয়েছে পাশে। বুঝতে পারছি না, 16 ভুল নম্বর, আছে। 16 নম্বর। 16 নম্বর। অনুরোধের গান সত্যি কথা বলতে গাইতে ইচ্ছে করে, এটা একদম মনের কথা। কিন্তু অনেক সময় কি হয়, সব গান তো সবসময় চর্চার ভেতর থাকে না, তাই হয়তো রাখতে পারি না। আমি চেষ্টা করছি যখন পড়বে না আমার পায়ের চিহ্ন। বিরাট অনেক বড় তো, আমি চেষ্টা করছি, খুব জানি না কত দূর কি গাইতে পারবো। কিসে নেব? রিক্সাতে? না, ঠিক আছে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা মনে ঢাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা ঘিরবে ঘরের দ্বার গোলায়, জমবে ধুলা তান পুরাটার তার গোলায়। ফুলের বাগান বন ঘাসের পড়বে শয্যা, বন বাঁশের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। তখন এমনি কাজে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন, কাটবে কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে। আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে পেয়ারে তোরে এমনি এমনি সেদিন উঠবে ভোরে, চলবে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলা সকল খেলা করবে খেলা নেই আমি। আহা এই প্রভাতে এমনি করে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, থাকবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাবো চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, এবং যাওয়ার আগে মানে অরূপদাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এত সুন্দর সঙ্গত করবার জন্য। আর সকলকে শুভরাত্রি জানিয়ে, মিতাদিকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।